বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সবুজ নোটে শাক ভাজা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সবুজ নোটে শাকটা পুরো টাটকা। দেখো, এই নোটে শাক ভাজাটা কিন্তু আজকে তোমাদের করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, শাকটা কুটে নিই, তারপর কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, সবুজ নোটে শাকটা আমি কুটে নিয়েছি। দেখো, একদম মিহি করে কুটে নিয়েছি। আর এটার মধ্যে কি কি দিচ্ছি, এটার মধ্যে আছে রসুন, আছে রসুনের পরিমাণ একটু বেশি আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি সবুজ নোটে শাক ভাজা করার জন্য। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেলে করছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো। তারপর তার মধ্যে পেঁয়াজ দেবো, রসুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো। দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি এই যে কালো জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু প্রথমে রসুন দেবো, তারপরে পেঁয়াজ দেবো। দেখো, তেলটা গরমও হয়ে গেছে আর আমার শুকনো লঙ্কাটাও আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু রসুন ফোড়ন দিচ্ছি। রসুনের পরিমাণ একটু বেশি দেবে, খেতে ভালো লাগবে নোটে শাক ভাজাটা। আর এটা সবুজ নোটে শাক করছি বন্ধুরা। একটু রসুনের পরিমাণ বেশি দিও, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে শাকটা। এবার আমি পেঁয়াজ আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আমি শাকটা দিয়ে দেবো। তোমরা ঝাল যেমন খেতে চাইবে সেই বুঝে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দিও। পেঁয়াজটা একটু হালকা করে ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু শাকটা দিয়ে দেবো। দেখো, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, রসুনটা তো ভাজা হয়েই গেছে, প্রথমে দিয়েছিলাম বলে। পেঁয়াজটাও আমার কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি কিন্তু শাকটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমার শাকটা কোটা হয়ে গেছে, খুবই মিহি করে কুটেছি দেখো। আর এই সবুজ নোটে শাকের অনেক গুণ আছে কিন্তু, আর গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। যে কোনো শাক দেখবে গরম ভাতে প্রথম পাতে যদি পড়ে না, খুব ভালো লাগে খেতে। আমি এই শাকটার মধ্যে উপর থেকে নুন দিয়ে দিচ্ছি। আমি এই যে ছোটো চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। তারপর কীভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো।
বন্ধুরা দেখো, আমি কিন্তু 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কতটা হলো। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো অনেকটাই কিন্তু ঢাকা দিতে জল বেরিয়ে গেছে। এবার ভালো করে কিন্তু পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে ভাজছি তো, এটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে শাকের সাথে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিচ্ছি। খুবই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা আরও আমি 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম। আমি 5 মিনিট পর ফিরে আসি। আর নামাবার আগে অবশ্যই চিনি দিতে হবে। চিনি না দিলে কিন্তু নোটে শাক ভাজার কোনো টেস্ট পাওয়া যাবে না। তোমরা যদি চিনি না খেতে চাও তোমরা না দিতে পারো, কিন্তু চিনি দিলে কিন্তু এই নোটে শাক ভাজার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা দেখো 5 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো অনেকটাই জলটা বেরিয়েছে। এই জলেতেই কিন্তু এই শাকটা দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সবুজ নোটে শাক খেতে কিন্তু দারুণ লাগে। সবুজ নোটে বা লাল নোটে খুবই ভালো লাগে খেতে। আর শাকে তো প্রচুর ভিটামিন আছে বন্ধুরা, তোমরা প্রতিদিন অবশ্যই শাক খেও। আমি এবার এর মধ্যে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। একটু সামান্য চিনি না দিলে কিন্তু এই শাকের কোনো টেস্ট পাওয়া যাবে না। বন্ধুরা দেখো সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এই জলটা যখন শুকিয়ে যাবে তারপর আমি কিন্তু শাকটা নাবিয়ে নেবো, নাবিয়ে তোমাদের দেখাবো। শাকটা শুকিয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু শাকটা কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি। দেখো পুরো শুকিয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো নোটে শাকটা কিভাবে করলাম। তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেও, দেখো খুবই ভালো লাগবে। তোমাদের যদি মনে হয় পেঁয়াজ না দিয়ে করবে, না দিতে পারো, কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে নোটে শাক ভাজাটা খুবই ভালো খেতে লাগে। তোমরা যদি মনে করো নিরামিষ করবে, তোমরা কিন্তু কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। দেখো আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু সবুজ নোটে শাক ভাজা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।